মেয়র, তিনি মেয়র হওয়ার পরবর্তী সময়ে তার গ্যাজেট কিন্তু এখান থেকে পাস করা হয়েছে। তারা তো একবারও প্রশ্ন করলো না। এই নির্বাচন যে হয়েছে, এই নির্বাচন তো আওয়ামী লীগের আমলে হয়েছে। আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে ইভিএম এর মাধ্যমে ভোট ডাকাতির মধ্যে, এটা তো ওদের স্টেটমেন্ট, বিএনপির স্টেটমেন্ট যে নির্বাচনটা হয়েছে অবৈধ, ভোট ডাকাতির মাধ্যমে হয়েছে। তো ভোট ডাকাতি যদি বিএনপির, আওয়ামী লীগ যদি ভোট ডাকাতি করে থাকে, বিএনপি তো ভোট ডাকাতি করেছে। সুতরাং সেই ভোট ডাকাতি নির্বাচনের বিএনপি এখন আবার তারা মেয়র হতে চায়, কত কিছু হতে চায়, এবং ইলেকশন কমিশন তার জায়গা থেকে নিরপেক্ষ কোনো অবস্থান ব্যক্ত না করে তারা আপিলও করছে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা একটি দলের গোষ্ঠীভুক্ত তারা হয়ে গিয়েছে। তারা সেই দলের গোষ্ঠীভূত হয়েছে। এই ইলেকশন কমিশন পাক্ষিক পক্ষপাত বক্তব্য তারা প্রদান করেছে এবং প্রকাশ করেছে। আন্ডারে আমরা আমরা চাই এই ইলেকশন পুনর্গঠন করতে হবে, করার পরে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। দেখানোর চেষ্টা করছি ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু এনসিপির সদস্যরা এখানে বিক্ষোভ করতে করতে কিন্তু হুট করে তারা কিন্তু সেই পুলিশি যে ব্যারিকেডটা ছিল, সেই পুলিশি ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলেছে এবং ভেঙে ফেলে কিন্তু নির্বাচন কমিশনের অফিসের সামনে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বসে পড়েছে এবং তারা কিন্তু যে অবৈধ নির্বাচন কমিশনার এবং তারা কিন্তু তাদের যে আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন বিক্ষোভ করতে করতেই এই ব্যারিকেডটি কিন্তু আসলে ভেঙে ফেলেছে। ব্যারিকেডটি রয়েছে নির্বাচন কমিশনের, সেই ব্যারিকেডের সামনে কিন্তু তারা অবস্থান করছে। আমাদের খবর দেখানোর চেষ্টা করছি। দর্শক সকাল থেকে কিন্তু রয়েছে, তারা কিন্তু এসেছে এবং ঠিক এখন থেকে আরো 5-7 আগে তারা কিন্তু কিন্তু আসলে তারা ব্যারিকেডটি কিন্তু পুলিশের যে ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং নিরাপত্তা সেটি কিন্তু তারা আসলে ভেঙে ফেলে তারা কিন্তু এখন নির্বাচন কমিশন অফিসের যে মেন গেটটি রয়েছে ঠিক মেন গেটের সামনে কিন্তু অবস্থান করছে এবং তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু জানাচ্ছে এবং তারা কিন্তু স্থানীয় নির্বাচন সেটি যেন আসলে দ্রুত দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছেন এবং একই সাথে নির্বাচন কমিশন অফিসের যে আসলে আমিরপন্থীদের সেই হাসিনা ফ্যাসিস্টের যে আসলে সিস্টেম সেই সিস্টেম যেন আসলে বাতিল করা হয় সেই দাবি কিন্তু তারা আসলে জানাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাজপথ কিন্তু তারা আসলে তাদের স্লোগানে কিন্তু আসলে কম্পিত করেছে। সরাসরি আপনাদেরকে কিন্তু মানুষের খবরের ফেসবুক পেজে কিন্তু দেখার চেষ্টা করছে। দর্শক দেখতে পাচ্ছেন
পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এনসিপির যারা আসলে প্রধান সমন্বয়করা ছিল রয়েছে এবং নেতাকর্মী যারা রয়েছে তারা আসার পরে কিন্তু তারা পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেটি কিন্তু আসলে ভেঙে দিয়েছে এবং নির্বাচন ভবনের গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং তারা আসলে তাদের জায়গা থেকে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জানাচ্ছে এবং একই সাথে আমি তোমাদের সঙ্গে একটু জানিয়ে রাখি যে এখানে তারা কিন্তু বারবার বলছে যেন আসলে এনসিপির যে আন্দোলন এবং তাদের যে আসলে কথা সেখানে তারা কিন্তু বলছে যেন স্থানীয় সরকারের যে নির্বাচন সেই নির্বাচনটি আসলে দেওয়া হয় এবং একই সাথে তারা বিষয়টি বলছে সেখানে কিন্তু তারা দাবি করছেন এবং তারা কিন্তু তাদের বক্তব্যে তারা কিন্তু বলেছেন যে স্থানীয় সরকারের নির্বাচনে যেন আসলে শেখ হাসিনা সরকারি যে আসলে সিস্টেম সেই সিস্টেম যেন আসলে ভাই আমাদেরকে কাজ করতে দেন অন্যতম সংগঠক মনসুর আহমেদ। দর্শক দেখতে পাচ্ছেন যে রাসেল উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু আসলে এসেছেন এবং তার নেতৃত্বে কিন্তু আসলে পুলিশি যে ব্যারিকেডটি রয়েছিল সেই ব্যারিকেডটি আসলে ভেঙে দেওয়া হয়েছে এবং একই সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক যেখানে নেতৃবৃন্দ রয়েছে সেন্ট্রাল কমিটির তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু আসলে নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের নেতৃত্বে কিন্তু আসলে যে পুলিশি ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি তারা ভেঙে দিয়ে কিন্তু আসলে নির্বাচন কমিশন অফিসের যে মূল গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু আসলে মূল গেটের সামনে রাস্তায় কিন্তু তারা বসে পড়েছেন এবং তারা বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু তাদের যে দাবিটি জানাচ্ছেন সেখানে তারা কিন্তু বলছেন যে স্থানীয় সরকারের যে নির্বাচন সেটি যেন আসলে শেষ করা হয় এবং একই সাথে স্থানীয় সরকারের যে আসলে সেই সিস্টেম আওয়ামী লীগ সরকারের সময় যে সিস্টেম সেই সিস্টেমগুলো যেন বাতিল করা হয় এবং এই ইসির যে আসলে সিস্টেম সেটি যেন আসলে বাতিল করা হয় সেই দাবিগুলো তারা আসলে কিন্তু এই আন্দোলন থেকে জানানো হয়। এর সাথে তারা ইসরাক হোসেনের যে আসলে নগর ভবন বন্ধ করে রেখেছে সেই বিষয়টি তারা বলছেন যে ফ্যাসিলিটির সময় একটা সিস্টেমে তিনি আসলে এটি ছিলেন সেটি যেহেতু বাতিল হয়েছে তো এই সিস্টেমে আসলে তিনি কিভাবে কাজ করছেন সেই বিষয়টি আসলে তিনি বুঝছেন না সেই দাবিটি কিন্তু আসলে তারা করছেন সেই পক্ষ থেকে এবং তারা কিন্তু আসলে বারবার বলছেন যে এই সিস্টেমে তিনি চলে থেকেছেন আওয়ামী লীগ সরকারকে আমরা যেভাবে বন্ধ করেছি আমরা শিক্ষার্থীরা আমরা এনসিপি আমরা কিন্তু রাজপথে থাকবো এবং কিন্তু রাজপথে থেকেই আমরা আপনাদেরকে আসলে দমন করবো এমনটি কিন্তু বলেছেন এবং দুদূর সম্পর্কে গতকালকে যে বিষয়টি বলেছেন তার কত ব্যক্তিতে তারা কিন্তু বলছেন যে দুদু আপনি একটু সাবধান হয়ে যান যে আপনার যে বক্তব্যগুলো এগুলো সংযত করতে হবে আসলে রাজনীতির মাঠে এই ধরনের বক্তব্য আসলে কোনোভাবে কাম্য নয় এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে তারা বলেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছে। তার পরিণাম ভালো হবে না। আমরা স্থানীয় সরকার নির্বাচন এবং ইলেকশন কমিশনের যৌক্তিক সংস্কারের দাবিতে আজকে এখানে যে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি ডাক দিয়েছি সেই অবস্থান কর্মসূচির এই পর্যায়ে